আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দয়ায় ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাব্বির হোসেন। অ্যান্ড টুডেজ ভিডিও ভেরি ইন্টারেস্টিং ভিডিও বিকজ অনেকদিন পর আমি আবার ইউটিউব চ্যানেলের জগতে ব্যাক করলাম। তো আজকে হলো ব্লগ 3। মূলত আজকে ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, বাট 2 দিন ধরে প্রায় অনেকদিন একশো গত লাস্ট 1 উইক যাবৎ বাংলাদেশে যে পরিমাণে গরম ভাই, গরমে মরে যেতেছি। আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, ওয়েদারটা খুব জোস একটা ওয়েদার। তো দুপুরবেলা বসেছিলাম, হঠাৎ করে আমার ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলতেছে যে চল দেশ ঘুরে আসি, ওয়েদারটা খুব সুন্দর, কেরানীগঞ্জ ঘাটের থেকে ঘুরে আসি। তো আমার কখনো কেরানীগঞ্জের সাইডে যাওয়া হয় নাই। তো মনে করলাম ফাও বসে আছি, হুদাই বসে রয়েছি বাসার ভিতরে, বসে থেকে কি করবো, ঘুমাবো। এতে হলো বন্ধুদের সাথে একটা হ্যাং আউট করে আসি। তো মনে করলাম যেহেতু হ্যাং আউটে যাচ্ছি, তো জিনিসটা কি কি করলাম না করলাম, ওয়েদারটা কেমন, কি এনজয় করলাম, কি কি খেলাম দিলাম, ওইখানকার পরিবেশটা কেমন, সবকিছু আপনার সামনে তুলে ধরি। তো বেশি লেট করবো না। এমনিতেই আমার 5টার ভিতরে ধানমন্ডি যেতে হবে, ওর বাসা নিচে যাবো, এখান থেকে আমরা বাইক দিয়ে যাবো আজকে। তো বেশি লেট করবো না। এমনি আমি এখন বাজে অলমোস্ট 4টা 20-এর মতো, অলমোস্ট আমি লেট। তো আর বেশি লেট না করে চল ভিডিওটা শুরু করি। ফাইনালি বের হয়ে গেছি। ট্রেনটা ডাইরেক্ট উঠবো। রাইট নাও মেসেজ শালি একটা সিগারেটটা বের হয়ে বসতে রইল। ভাই ঢাকা মেডিকেলের সামনে এই জ্যামটা, মানে যখনই আমি আসবো তখনই লাগতো, আমার নিউ মার্কেট যাওয়ার পর আর্জেন্ট টাইম নেই, এই জ্যামের জন্য আমার ঢাকা মেডিকেলের সামনে নেমে যেতে হয়েছে। রাইট নাও আমি আছি বুয়েটের এবং ঢাকা মেডিকেলের মাঝখানে রোডে, মানে এদিকে সোজা হলো হচ্ছে শহীদ মিনার। তো এই সাইড দিয়ে যাচ্ছি। ভাই আমার গাড়িতে নামার কথা হলো নিউ মার্কেট, আমি যাচ্ছি ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে। এটা কোনো কথা? এমনিতেই লেট ভাই। অবশ্যই ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য আছে অবশ্যই। আমি দিতে হাঁটতে ভালোই লাগবো। আচ্ছা আমি অলওয়েজ এদিকে নিউ মার্কেটে যাওয়ার কথা বললে আমি ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে দিল খেতে বাইর হই, এটা অলওয়েজ আমার কাজ করি না। তো সামনে শহীদুল্লাহ, চলেন ভাই তাড়াতাড়ি রাখতে হইব। আমার এই ভাই আরে বন্ধু দাঁড়ায় আছে বাইক নিয়ে। ও মাইরো না। ওই শহীদ মিনার দেখা চিপার ভিতরে আন্দোলনে তো মানে একটা থাকবে বসে এই জায়গায় পাঠিয়েছে এই পরিমাণের অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন মহলা আলোচনা ঠান্ডা রাখছিল সব সেখানে ওয়ার্কার রকম লাগছে। আমার কাছে একটা জায়গা সারা সবগুলো ওয়ালই একটা অবস্থা। যে পাশে একটা হচ্ছে বসেন না, এইদিকে আসলে ভাই রিক্সাওয়ালা সবাই গাছ গাছের নিচে একটা গন্ধ বানাচ্ছে, যেতে ব্যান হাঁটা যেত না। এটা এখন অনেকদিন পরেও সেদিকে আসলে নিউমার্কেটে যাওয়া না, ভার্সিটি শুরু হওয়ার পর থেকে নিউমার্কেটে যাওয়া হচ্ছে অলমোস্ট প্রায় অনেকদিন পরে আসছে। রাইট নাও আমি আছি ঢাকা ভার্সিটি লিমিটেড, এখানে সেটেলমেন্টের তোমার সাথে রাইট নাও আমরা চলে এসেছি সোয়ারি। তোমার পরে দিন এই যে আমার বন্ধু, আর না হলে আমি বয়া একটা কিনে দেবো। ভাই কিতে এলাম গো ভাই, হ্যাঁ কিতে এলাম গো, এক মুড়ি খাওয়ার লেগে কই যাইতাছি, কি কি পারে আরাফাত এদিক দিয়ে না একটা ভিডিও করি যে আমরা ওই সাইডে যাইতাছি। ভাই, এক মুড়ি খাওয়ার লেগে আমরা ডাকাতে কেরানীগঞ্জ যাইতাছি। এই তো ও ভিউর ভিডিও ভাই ভাই I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. So then when I'm finished, I'm all about my business and ready to save the world. I'm taking my misery, making my bitch give me everyone's favorite girl. ভাইয়া কি হইছে তোমার, কি সমস্যা? আমি যদি মরি আজকে এই পলার দায়। এটা আগে ফেসবুকে ছাইরালো মরে গেলে চারবো কে?
এখন ইয়াটা খাইবো ভালো। সাজিদ খেলা হয়ে যাবে কিন্তু এ ভাই আল্লাহ কেন ধরবো? এই তো, সাদিদ আমি বললো তুমি তাই ভাই, আমি চাই না ভাই, আমার খালি পার করে আইতে ভাই। এবি মা ঘুরবি আই নাই, এক মুড়ি খাওয়ার লেগে জীবন দিয়ে তুমি আমি। ভাই জীবন বাজি রেখা পৌঁছায় গেছে ভাই। আমি খাইতে যে পরিমাণের ঢেউয়ের উপরে ছিলাম, এই 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 আসলে জায়গাটা অনেক সুন্দর। কিরে কাপড় কিন লেখা দে লাভ চল একবারে ধরতে কোশ্চেন তো দুটো টাইম তো যে কটা টপিক তুই বললাম এই ধরনের টপিক বলাবেন ঘুরতে লেখাপড়া লাভ করে, জীবনে লেখাপড়া করে কি বাল ছিড়বে আমার ক আগে। বাল ছিড়া লেখা পড়তাছি না, পাস করার যুদ্ধ। ফাইনালি চলে এসেছি আমরা সেই ঝালমুড়ির দোকানে। এনাকে টোকেন লাগাই তুইবে বাবা রে বাবা, এই কি সিরিয়াল? এত মানুষের উপর আমগো তিনজনের হিরে ভাই, এদের টিকিট সিস্টেম। এই মামা অপু কাকার দোকানে এটি কি এর বোতল রে? ও এই বোতলে আমি ভাই আর আমাদের এক দিদি আছে এখানে কি অন্য কিছু বিক্রি হয়? না না এটা লাচ্ছি লাচ্ছি, আচ্ছা এটি স্পেশাল লাচ্ছি মামা। এনে আসলে স্পেশাল লাচ্ছি। এখানে পানি দেন অন্য কিছু দেয় না সিরাপ সিরাপ। সিরাপ গুড়ের সিরাপ। ঝালমুড়ির সাথে ভিউ ফ্রি নাকি? ও ভাই মোরে কত আইটেমে মরে গেছে। আমি সবার মুড়ি মামা আমরা মুড়ির বিজনেস দিয়ে দিতে। আমাদের মুড়ি চলে এসেছে। কয় টাকা মুড়ি রে? এখানে 60 টাকা আর দুটো চিকেন। ষোলো প্রাইস কিনবো 160 160 টাকা। দেখি টপ হুম Let's go. টেস্টি মুড়ির সাথে বিউটিফুল ভিউ। ওপো তুমি ফার্স্ট ট্রাই করো। না না বিসমিল্লাহ করে নে, বুঝলাম না। মোবাইল বাদ দাও। তুমি লেবু খাও কেন? পরেও মিস করবে। ওটাই তো, পরে মিস করবি আর কি, পরে শেষ হয়ে যাবো পাবি না। হাত দেই না, আগে টেস্ট করতে আগে দেই, রিভিউ দিতে আগে। রিভিউ আমি এর আগে অনেকবার খাইছি, রিভিউ তো আর কিছু নাই, রিভিউ আইতে আইতে দিছি অনেকবার। এটা হচ্ছে রোস্টের ঝোল আছে না, রোস্টের ঝোল দিয়ে বানানো, এই জন্য টেস্টটা অন্যরকম, অন্যান্য মুড়ি থেকে একটু আলাদা। ঝালমুড়ি খাওয়া শেষে আমরা এখন যাচ্ছি লাচ্ছি খেয়ে। হলুদ কালার, হলুদ হলুদ কালার। এটা হচ্ছে ভিডিও কালার। বাইরে ভাই 350 টাকা ভরপুর মুড়ি ভাই আজকাল চিকেন। যেই লাচ্ছি দিছে মারাত্মক লাচ্ছি। অস্থির অস্থির। গেল কিন্তু গেল গেল
তুমি ওর প্যান্টে মুইটা দিও না। कौन है ये लोग? कहां से आते हैं ये? আজ সাঁতার পারি না বললা। কিছু ঠিক আছে তো, ভিজে যায় নাই তো কিছু? ওকে ওকে ওকে। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस বুঝছো ভাই কেন এই যে ওটা বাড়ি খাবে ওরা। ভাই আমার লগে কিল লেগে রহম নাই ভাই। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो ফাইনালি পৌঁছায় গেছি। এতক্ষণ ছিলাম নৌকার উপরে, আবার এখন আছে নতুন বাইকে। ওকে আসলি তো তাও ভালো আছিলি। এখন বলা বেটা, এখন বললে ডিরেক্ট কোনো কথা নাই। পানিতে বললে বেটা বাচ্চা থাকার সুযোগ আছিল, এখন বললে ডিরেক্ট চাল চালায় আল্লাহ কাছে। ভাই এখন বিয়া করে নেই ভাই, আস্তে চালা ভাই। ওয়েলকাম ব্যাক গাইস, এক্সট্রিমলি সরি। তো তখন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার দুইটা রিজন। প্রথম দুইটা রিজন না, একটাই ভ্যালিড রিজন, যেটা আমি যখন সিরিয়াস, আজকে আমার ব্লগ করার কোনো টেনশন ছিল না, বাট আমি জানিও না যে আজকে আমি বেরোবো। আমি জানি আজকে সাথে আমি ঘুমাবো, আর বিকালে একটা কাজ ছিল, ওই কাজের জন্য আমি বেরোবো। তো হঠাৎ করে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে। তো মনে করলাম যে একটা জায়গায় যাচ্ছি, ঘুরতেছি, তো অনেকদিন ধরে ব্লগ করা হয় না, তো আপনাদের সাথে একটু শেয়ার করে চেষ্টা, তো এই হিসাব করে আমি ব্লগ করছি আজকে মূলত। বাট যখন আমি জানছি বা শিওর হয়েছি যে আজকে ব্লগ করবো, ওই টাইমে আমার ফোনে চার্জ ছিল অলমোস্ট 20 কি 21% এরকম। আমি তখন ফোন চার্জে দিইনি, আমি তখন বাজে অলমোস্ট 3টার সময় আমি শিওর হয়েছি। তো আমার 5টার ভিতরে ব্যাক করতে হবে, তো আমি জাস্ট কোনো মতে ফোনটা চার্জে দিয়ে আমি আবার আমি বের হয়েছি, একটু বাইরে কাজ ছিল, কাজ শেষ করছি। তো আমার ফোনে যখন আমি ব্লগের জন্য বেরিয়েছি, তখন আমার ফোনের পার্সেন্টেজ ছিল 50% চার্জ নিয়ে বেরিয়েছি। তো ওই টাইমে যখন আমি লাস্ট ইয়াটা নিয়ে আমি বাইকে যখন ছিলাম, তো নামার পর থেকে আমার ফোনে স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, আর আমার চার্জ প্রায় শেষের দিকে 10%-এর মতো চার্জ ছিল। তো ওই টাইমে আমি ব্লগটা শেষ করতে পারিনি। আশা করি আজকে ব্লগটা আপনার কাছে খুব ভালো লাগছে, হয়তো খুব ভালো লাগছে। ওরকম বেশি ডিটেলস আমি কিছু শেয়ার বলতে পারিনি, বিকজ আমার হাতে ফোন ছিল, আমি একা হ্যান্ডেল করছি সব কিছু, তো ওরকমভাবে ডিটেলস আমি সব কিছু আপনাদেরকে জানাতে পারিনি। বাট কেরানীগঞ্জের জায়গাটা আসলে অনেক সুন্দর। আসলে ঢাকার সিটির ভিতরে যদি কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যেতে চায়, আসলে বেস্ট প্লেস। কারণ নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যাওয়া, ওই পাশে ফুচকা ঝালমুড়ি, যেটা ভাই অস্থির ভাই, টাকা আমার উসুল হয়ে গেছে। টাকা আসলে 160 টাকা করে, মানে যেগুলো নর্মালি আমরা যদি কোনো জায়গায় চিকেন ফ্রাই কিনতে চাই, আমাদের 80 থেকে 120 টাকা কমতে হয়, বাট ওইখানে 50 টাকা করে পিস। আমরা 160 টাকা দিয়ে মুড়ি নিয়েছিলাম, 60 টাকার মুড়ি নিছি, আর 2 পিস চিকেন নিছি। তো ওইখানে ছিল আপনার 50 টাকা করে হচ্ছে চিকেন পিস গুলো ছিল, আর 60 টাকার মুড়ি। এই হলো টোটাল আমাদের 160 টাকা। তো আমাদের পুরো টাকাটা উসুল হয়ে গেছে, যেটা লিটারালি বাস্তব কথা, যেটা আমার অনেক মজা। এখানে আরো নানান ধরনের আইটেমের মুড়ি আছে, পুরো আপনার 200 না 250 টাকা করে একটা প্লেট আছে দুইজনের জন্য মুড়ি, আর আস্ত একটা মুরগির ডিম। তো এখানে আপনার যদি কেউ ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতে চান, অবশ্যই যেতে পারেন জিঞ্জিরার ঘাটের এখানে। তো এখান থেকে আপনার পার থেকে নদীর এপার থেকে এপারে যেয়ে জাস্ট হাতের ডান দিকে সোজা হাঁটতে থাকলে এই দোকানটা পড়বে। তো বেশি একটা দূর না, 2 থেকে 3 মিনিট হাঁটলে আপনার দোকানটা পেয়ে যাবেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, যেখানে ইমপ্রুভমেন্টের দরকার সেখানে ইমপ্রুভমেন্ট। ভাই আমি লিটারেলি আমি আমার দেখতেছি, লাস্ট ভিডিও অক্টোবর মাসে ছাড়ছে একটা, জুন মাসে ছাড়ছে একটা, এটা মে মাস চলতেছে, সামনে মাসে জুন মাসে 12 তারিখে আমার 1 বছর হয়ে যাবে। তো জাস্ট 1 বছরের মধ্যে আমি 2টা ভিডিও আপলোড করছি, এটা হলো 3 নম্বর। কি পরিমাণে ইরেগুলার হয়ে গেছে আমার, ইরেগুলার বলতে কি একদম পুরা
নাই, আমি জগতে ইউটিউব জগতেই নাই, বাট ট্রাই করব এখন থেকে রেগুলার থাকার, সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার অবশ্যই ট্রাই করব। বিকজ যেহেতু এটাকে আমি প্যাশন হিসেবে ধরছি, এটাকে কন্টিনিউ করা অবশ্যই ট্রাই করব। আপনারা সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার করেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা আমি রাস্তায় শেষ করবো না, রোডের এখানে শেষ করে করতাম, বাট ফোনে চার্জের কারণে শেষ করতে পারিনি, সমস্যা নেই। ইনশাল্লাহ আবার কোনো নতুন কোনো ব্লগে দেখা হবে। আমাদের ভার্সিটিটা অফ আনফর্চুনেটলি অনির্দিষ্ট করার জন্য, কবে খুলে না করবে তার কোনো ঠিক নেই। লাস্ট 15 দিন যেমন ঘরে বসে আছি হুদাই, টাকা পয়সাও নাই, ঘুরতে যেতে পারতেছি না। আজকে কোন মানে আল্লাহ টাইনা নিয়ে গেছে। তো ইনশাল্লাহ অন্য কোনো নতুন ব্লগে দেখা হবে। অতদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।